রাষ্ট্র পরিচালনার জ্ঞান। আর জীবন পরিচালনার জন্য যে জ্ঞান দরকার সেইটাকে বলে ইলমা, সেটাকে বলে ইলেম। সেটাকে কি বলে? না, আরো জোরে বলতে হবে, সেটার নাম কি? ইলেম। এই জন্য জীবন চালাতে হলে আপনি দেখবেন একজন কৃষক লেখাপড়া কিচ্ছু জানে না, একেবারে টিপ দস্তগাছ ছাড়া কোনো জ্ঞান নাই তার, কিন্তু সে দেখবেন হাল চাষ করে, ফসল ফলায়, এমনকি লক্ষ লক্ষ টাকার মালিকও হয়। এটা কি রাষ্ট্র পরিচালনার জন্য না জীবন পরিচালনার জন্য? ইয়েস। ব্যক্তির সাথে ইলেমের সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন, রব্বি জিদনি। জিদনি না জিদনা? জিদনি মানে কয়জন? একজন। এখানে আলেম আছেন না? জিদনি মানে কি? একজন। জিদনি আমার জ্ঞান। জিদনা বলা হয় না, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার এলেম বাড়াই দাও। আপনি কৃষক, এই দোয়া পড়েন। আপনি ছোট্ট দোকানদার, এই দোয়া পড়েন। আপনি মোটরসাইকেল ড্রাইভার, এই দোয়া পড়েন। অটো ড্রাইভার, এই দোয়া পড়েন। আপনি নারী, দোয়া পড়ুন। আপনি ছাত্র, আপনি দোয়া করুন। ছাত্রী, দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াই দাও। তাহলে এই ইলেম লাগে ব্যক্তির জীবন পরিচালনার জন্য। এই আমরা যত জ্ঞান শিখতেছি, এগুলো কোন জ্ঞানে, কাকে পরিচালনা করার জন্য? ব্যক্তিকে। আর রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান দরকার, সেইটাকে আরবিতে বলে হুকমা। সেটাকে আরবিতে কি বলে? হুকমা। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যখন আমার সুলাইমান বড় হয়ে উঠল, আতাইনাহু হুকমা ওয়া ইলমা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞান যে চায় আমি তাকে দেই। জ্ঞান আছে সবাই, কিন্তু ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে চাই তাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেই, আর যাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেই তাকে প্রভূত কল্যাণ দিয়ে ধন্য করে দেই। যেমন আপনি দেখুন, আপনি মসজিদের ইমামতি করেন, এইদিকে তাকান, যারা ইমাম সাহেবান আছেন, আপনি মসজিদের ইমামতি করেন, এটা হিকমত দিয়ে না ইলেম দিয়ে? ইলেম দিয়ে। কিন্তু যিনি ধর্ম উপদেষ্টা বা ধর্মমন্ত্রী, তিনি কি আপনার মতো ইলেমের জায়গায় আছেন না হিকমতের জায়গায় আছেন? হিকমতের জায়গায় আছেন। তার কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন রব্বি জিদনি ইলমা, ওইটা দিয়ে আপনি এক মসজিদের ইমাম হয়ে গেছেন। কিন্তু ইউতিল হিকমাতা মাইয়া সময় ফামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তাহলে বলুন, টোটাল বাংলাদেশের যত মসজিদ যার আন্ডারে, তিনি কি এইরকম লক্ষ লক্ষ ইমামের লিডার না? এইটাকে আরবিতে বলে কাসীর, মানে বেশি। তাহলে আপনি বলুন, সব মসজিদ একজনের কন্ট্রোলে দেয়া হয়েছে, তার নাম কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। আপনি একটা মক্তব চালান অথবা আপনি একটা স্কুলের হেডমাস্টার, আপনি রব্বি জিদনি ইলমার গ্রুপের সদস্য, কিন্তু শিক্ষামন্ত্রী কি? হিকমা। তার কারণ গোটা স্কুল কলেজ সব তার কন্ট্রোলে। সে যদি চান, যদি শিক্ষা উপদেষ্টা শিক্ষামন্ত্রী চান, আপনি চাইলে আপনার স্কুলকে ঠিক করতে পারবেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা চাইলে সব স্কুল কলেজ ঠিক করে দিতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। খেয়াল করেন না এই কথাটা, ইউতিল হিকমাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি হাকিম। যেমন আপনি এভাবে সব নবীদেরকে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ তাআলা এখানেও বলছেন, আমি মুসা যখন বড় হলো, পূর্ণতায় পৌঁছলো, তখন আমি তাকে হিকমত দিলাম। এর মানে প্রত্যেক নবী রাষ্ট্রপ্রধান হবে, এই জন্য তাকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামকে শুধু আল্লাহ ইলম দিয়েছেন নাকি হিকমত দিয়েছেন? তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে। এর মানে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক থিওরি, রাজনৈতিক যত গুণাবলী আছে, এইগুলা দিয়ে তোমরা মানুষকে ডাকো। এজন্য কোরআনের এক নাম হচ্ছে হাকিম। অল কোরআনিল
হাকিম মানে এখানে রাজনৈতিক জ্ঞান আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রাজ আদিরাজ, ঠিক কিনা বলেন? সব রাজাদের বড় রাজা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শোনো, আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আমি আল্লাহর আইন ও কানুন জাহেলদের কাছে চায় নাকি? রাষ্ট্র পরিচালনার জ্ঞান কি তারা জাহেলদের কাছে চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আমি আল্লাহর চাইতে বড় রাজকীয় জ্ঞানের যোগ্যতার কার বেশি হতে পারে? জাহেলদের কাছে কি আর কোনোদিন রাষ্ট্রীয় জ্ঞানের আমরা যাব না, বরং কোরআনের জ্ঞানওয়ালা যারা তাদের কাছে আমরা আসব, কারণ কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে আছে পূর্ণ রাজনৈতিক জ্ঞান। সুবহানাল্লাহ বিহামদিহি। এবারে আমরা আসি, অনেকগুলো আয়াত আমার মনে আসতেছে, আমি একটু সংক্ষেপ করার জন্য আবারও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এবারে আসুন, তাহলে ফ্যানটা বন্ধ করে দেন, এটি আমার জন্য ভালো হবে, একটু ঘামাবো কিন্তু ভালো থাকবো। এবারে আমরা চলে আসলাম হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহেলদের কাছে তোমরা আইনের চাবি উঠাইয়ে দেবা কেন? বরং শোনো, সেটা হচ্ছে এই যে আমার গোলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা আমি আল্লাহর কোরআনের জ্ঞানে পরিপূর্ণ নয় এই মানুষগুলোর সাথে তোমরা মিশবে না। যারা আমি আল্লাহর কোরআনের হিকমত দিয়ে রাষ্ট্র চালাতে চায় না, তোমরা তাদের কাছে যাবা না, বরং তারা যদি তোমাদের কাছে আসে তাহলে বলবা ক্বালু সালামা, আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আপনার সাথে আমার কোনো কথাবার্তা নাই। অতএব যারা কোরআনের রাজ কায়েম করতে চায় না এই মানুষগুলো আসলে বিশ্বাস করুন তাদের সাথে সময় দিলে আল্লাহর গোলাম হওয়া যাবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। জাহেলদের সাথে দেখা হলে কি করতে হবে? সালাম দিয়া চলে যেতে হবে। এখন জাহেলকে, জাহেল বুঝতে হলে প্রথমে আবু জেহেলকে দেখেন। আবু জেহেল, আল্লাহ নবী বলেন রাষ্ট্র চলবে কোরআন দিয়া, আবু জেহেল বলল চলবে আমার আইন দিয়া। অতএব এই আবু জেহেল থেকে জাহেল শব্দটা আছে। অতএব সব জাহেলের বড় জাহেল আবু জাহেল। সব জাহেলের বড় জাহেল নাম কি? জাহেল, আবু জাহেল। আবু জাহেল রাষ্ট্র চালাইতে চাইছে কি দিয়া? নিজের জ্ঞান দিয়া। আর নবী চালাইতে চেয়েছেন কোরআন দিয়া। তা আল্লাহ বললেন এই জাহেলদের সাথে দেখা হইলে গল্প করবে, চা খাবে, পিছনে স্লোগান দিবে, নাকি বলবে আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে। কোনটা বলতে হবে? তা আল্লাহর গোলামের বৈশিষ্ট্য কি জাহেলদের সাথে চলা, নাকি জাহেলদেরকে ত্যাগ করা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমার পথে ডাকতে হবে তাও রাজনৈতিক জ্ঞান দিয়ে। কিন্তু আমরা মনে করেছি মানে কৌশল দিয়ে, ভুল অর্থ। হিকমা শব্দের অর্থই হলো রাজনৈতিক জ্ঞান, আর ইলমের শব্দের অর্থ জীবন পরিচালনার জ্ঞান। কথা বুঝে আসছে? বাস, এবারে আপনি আসেন, একটা গল্প বলি তাহলে বুঝবেন। এক দেশের এক রাজা, উনি হঠাৎ করে মন চাইল দেশের সবচেয়ে শ্রেষ্ঠ ঘোড়া কিনবে। দেশে ঘোড়া পালে না মানুষেরা, উনি চাইলেন সবচেয়ে সেরা ঘোড়াটা কিনবে। তো সেরা ঘোড়া কেনার জন্য লোক লস্কর লাগাই দিল। লাগাই দিয়ে ঘোড়া একটা কিনছে, লম্বা চওড়া, দেখতে শুনতে, কালার, স্বাস্থ্য, হ্যাঁ সব ঠিক আছে। ঘোড়া এনে শ্রেষ্ঠ ঘোড়াটাই কিনছে অনেক টাকা দিয়ে। কিন্তু এইটা যে শ্রেষ্ঠ ঘোড়া, এইটা প্রমাণ করবে কেন? এটা একটা ব্যাপার নয় কি? ব্যাস, এটা প্রমাণ করার জন্য এলাকায় একজন বুদ্ধিমান লোক ছিল, খুব জ্ঞানী টাইপের লোক ছিল, ওনাকে আনা হলো। উনি খুব গবেষণা চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো বের করতে পারে। এক পর্যায়ে তাকে আনা হলো, এনে বলল যে বাদশা বলল যে ভাই তুমি তো জ্ঞানী মানুষ, তুমি বলো দেখি এই ঘোড়াটা আমার দেশের সেরা ঘোড়া কিনা, তুমি এটা রিপোর্ট দাও। তো এই ভদ্রলোক ঘোড়ার চারপাশে ঘুরলো, গায়ে হাত দিল, কপালে হাত দিল, তারপর বললো এর কিছু খাওন দেন, আমার সামনে খাক। ঘোড়ারে সুন্দর করে খাবার টাবার দিল,
মাঠে নিয়ে গেল, ঘোড়া ঘাস খাইল। উনি দেখে শুনে ঘন্টাখানিক পরে এসে বলল যে বাদশাহ, এটা তো নকল ঘোড়া, এটা আসল ঘোড়া না। হ্যাঁ, তোমার সাহস তো কম না। এত দাম দিয়ে ঘোড়া কিনলা, তুমি আসল ঘোড়া না বলতেছো? বললো যে হ্যাঁ বাদশাহ, আমি বলছি এটা আসল ঘোড়া নয়। ঘোড়ার মালিককে ডাকেন। ঘোড়ার মালিক আসলো, বললো যে এই আমার বুদ্ধিজীবী এই ব্যক্তি বলতেছে এটা আসল ঘোড়াই না। বললো যে উনি কি দিয়ে বলছে তা জানি না, এটা তো ঘোড়ার বাচ্চা, ঘোড়া দেখলেও তো বোঝা যায়। এখন বাদশা জিজ্ঞেস করলে, এই বুদ্ধিমান, তুমি বলো এটা যে ঘোড়ার বাচ্চা না আসল ঘোড়া না, তুমি বুঝলা কেমনে? বলছে যে বাদশা, এটা ঘোড়ার পেট থেকে জন্ম নিছে, কিন্তু সে গরুর দুধ খেয়েছে। দুধ খাইছে কার? কথা বোঝে না। জন্ম নিছে ঘোড়ার পেটে, দুধ খাইছে কার? গরুর। ঘোড়ার মালিকের কান খাড়া হয়ে গেছে, চোখ লাল হয়ে যাচ্ছে। ওই বুঝলো কেমন? ঘোড়ার মালিককে বাদশা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, ঘটনা সত্য? বললো হ্যাঁ, ও জন্মের পরেই ওর ইটা মারা গেছে, মাটা মারা গেছে। তারপর ওই সময় আমার গরু ছিল খোয়ারে আরো দুইটা, এবার গরুর দুধ খাওয়াই বড় করছে। এখন বুদ্ধিমানকে জিজ্ঞেস করতেছে, বিচক্ষণ ব্যক্তি বলো তুমি এটা বুঝলা কেমন? বাদশা, ও বাদশা, ঘোড়ায় মুখ নিচু করে ঘাস মুখে নেয়, কিন্তু উঁচু করে তারপর চাবায়। ঘোড়া কোনোদিন মুখ নিচু করে ঘাস খায় না, কামড়াইয়া মুখ নিচু করে কামড় দেয় ঘাসে, টান দিয়ে ছিঁড়ে উঠাইয়া তারপর মুখ উঁচু করে তারপর চাবায়। কিন্তু আপনার ঘোড়া দেখতে শুনতে যতই নাদুস নুদুস হোক না কেন, সে ওই কামড়ায়ও নিচের দিকে, খায়ও নিচের দিকে তাকাইয়া। অতএব এটা ঘোড়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, এটা হাফ ঘোড়া। এটা কি ঘোড়া? এটা অর্ধেক ঘোড়া। বাদশার খুব কিউরিসিটি জাগলো, এই বেটা এত কিছু বুঝে, তা আমার ব্যাপারে একটা মন্তব্য নিয়ে নেই। বলে যে আচ্ছা ঘোড়াওয়ালা বলো সব ঠিক আছে? হ্যাঁ বাদশা, সব ঠিক আছে। আমার টাকা দাও। তোমার ঘোড়া তো ঘোড়াই না, এটা গরু ঘোড়া। বেশ ভালো। এবার বাদশা তারে সুন্দর করে নিয়ে এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসাইয়া খাওন দাওন দিয়ে কিছু উপটোকন দিয়ে বলল, আচ্ছা তুমি বলো তো দেখি আমি আসলে কেমন রাজা। আমার জন্ম, আমার অ্যাক্টিভিটি, আমার পারফরমেন্স, রাষ্ট্রের ব্যাপারে আমার কার্যক্রম, এইগুলা মিলাইয়া তুমি বলো তো দেখি আমার ব্যাপারে তোমার মন্তব্য কি হতে পারে। বলল যে বাদশা, আপনার ব্যাপারে আমি মন্তব্য করলে আপনি আমার মাইরে ফেলাইবেন, আমার ঘাড় থাকবে না, দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। বললো যে না তুমি বলো। বললো যে না, আপনি স্থির থাকতেই পারেন, আপনি মেরেই ফেলবেন। শেষ পর্যন্ত বাদশা বললো যে ঠিক আছে, তাহলে আমার মন্ত্রীদেরকে ডেকে নিয়ে আস, আর তোমার সামনে নিরস্ত্র দাঁড়াবো। মন্ত্রীদেরকে সাক্ষী রাইখা বলল যে আমি ওনার কোনোই ক্ষতি আমি করব না, উনি যাই মন্তব্য করুক না কেন। বললো তো ওনাদেরকে সরাইয়ে দেন। মন্ত্রীরা সবাই দরজার বাইরে চলে গেছে, ভিতর দিয়ে দরজা লাগাই দিয়ে বলল বাদশা, আপনি রাষ্ট্র চালাবেন তো দূরের কথা, উন্নতি করবেন তো দূরের কথা, আপনি নিজেই তো 2 নম্বর। তার কারণ আপনি তো জারজ। বাদশার মাথা ঠিক আছে? হ্যাঁ, তলোয়ারটা গেলে কই? কইলাম না বাদশা আপনি আমার শেষ করবেন। না, তোমাকে আমি মারবো না, আমি যে জারজ সেটা প্রমাণের জন্য আমার মাকে দরকার। যান আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন। মায়ের সামনে চোখ লাল করে জিজ্ঞেস করলো, মা সত্যি কথা বলতেই হবে? বলে বাবা তুই শান্ত হ, তুই আমারও তো বাদশা, আমারও সরকার প্রধান, তুই
আমি তোর প্রজা, মা হলেও কি আমি রাষ্ট্রের প্রজা, সিটিজেন। তোমার বাবা ছিল নং পুরুষ, সন্তান দেয়ার মতো যোগ্যতা তার ছিল না। এক পর্যায়ে তোমার বাবার রাখা এক যুবক ছেলে যে রাখাল ছিল, তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়ে যায়। ফলে তুমি জন্মগ্রহণ করো। তোমার বাবাই খবর জানতো না, তোমার বাবা মরার পরে তুমি সরকার প্রধান হয়েছে, তুমি রাজা হয়ে গেছে। দৌড়ে চলে আসছে, এসে এই বিজ্ঞ লোককে জিজ্ঞেস করছে, এই ঘটনা যা বলছে এটা সত্য, কিন্তু তুমি কেমনে বুঝলা আমি যে জারজ? ইন্টারেস্টিং একটা ব্যাপার না? আমার হাত পা চোখ রক্ত জিন অরিজিন কিছুই তুমি দেখলা, শুধু চোখে দেখলা, তাতেই বলে দিলা আমি জারজ। এটা কেমন কথা? কিভাবে তুমি বুঝলা? ঘোড়া না হয় বুঝলা ঘাস খাওয়া দেখে, এটা গরুর মতো ঘাস খায়। এর মানে হইছে ঘোড়ার পেটে দুধ খাইছে গরুর, এটা বুঝলা? তুমি এইটা বুঝলা কি? সাথে সাথে বিজ্ঞ মানুষ কিভাবে বুঝছে তার জবাব দিয়েছে। কিন্তু আজকে এই জবাবটা আমি শোনাবো না আপনাদের। এটা শোনাবো হলো পরের মাহফিল কোথায় জানাবো? হ্যাঁ, গুচ্ছগ্রাম, কানসাট গুচ্ছগ্রামে যাবেন। ওখানে এর সাথে মিলে আরেকটা ঘটনা আছে, এটা মিলেই শুনে দিলে ভালো হবে না? আজকে কমপক্ষে এই আলোচনা, আজকের বাকি আলোচনা শোনার শেষবারে আপনারা যদি জানতে চান তাহলে জানাইয়া দেব কেমন করে বোঝা গেছে উনি যে জন্মের ঠিক নেই। আমাদের দেশে অনেকে রাষ্ট্র চালাইয়া গেছে, আসলে তাদের আসল জিনিসই ঠিক নেই। এমন এক থিওরি দিয়া যাব, চাপাইবাসী মনে রাখতে হবে যে 2 নম্বরই জিনিসে যে আমাদেরকে কিভাবে নষ্ট করতেছে। কারণ সত্য জন্ম হলে এত অন্যায় করার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান। যখন ইউসুফ বড় হয়ে উঠল, যৌবন চলে আসলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দিলাম এবং জীবন পরিচালনার জ্ঞানও দান করলাম। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এমনি করে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদেরকে পুরস্কৃত করে থাকি। যারা সৎ মানুষ তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করে থাকি। সুবহানাল্লাহ। রাজনৈতিক জ্ঞান এটা আল্লাহর দেয়া এক মহান নিয়ামত। কিন্তু দুঃখজনক ভাবে আমার দেশে কোরআন কিতাব পড়া বহু মানুষ বলতেছে রাজনীতি আমি করি না, ওগুলো দরকার নাই। বেয়া, তুমি রাজনৈতিক জ্ঞান না জানার কারণে নবীর সিলসিলায় বড় হয়ে ওঠো নাই, জাহিলি সিলসিলার মধ্যে কিংবা নেফাকের মধ্যে পড়ে থাকার কারণে আল্লাহর কোরআনটা পুরোটাই হচ্ছে একটি রাজনৈতিক স্ট্রাকচার। কিভাবে একটি রাষ্ট্র গঠিত হতে পারে, কিভাবে একটি সমাজ গঠিত হতে পারে, কিভাবে অর্থনীতি গঠিত হতে পারে, কিভাবে আন্তর্জাতিক নীতি গঠিত হতে পারে, কিভাবে আমাদের সমরনীতি কিংবা অর্থনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, আইন, আদালত, সেক্রেটারিয়েট, সংসদ কিভাবে চলতে পারে ডিটেইল বলা হয়েছে কোরআনের মধ্যে। এর আলোকে আল্লাহর নবী 10টা বছর রাষ্ট্র চালাইলেন, আবু বকর, ওমর, উসমানরা রাষ্ট্র চালাইলেন। এমনকি আল্লাহর নবী কেবলমাত্র আল্লাহর এই হুকুমতকে কায়েম করার জন্য জীবন এর ঝুঁকি নিয়েছেন, হিজরত করেছেন, জেল কেটেছেন। সাহাবে আবু তালিবের 3 বছর পর্যন্ত সাহাবীগণ শহীদ হয়েছেন কি দাড়ির জন্য? কথা বলেন না কেন? দাড়ির জন্য সাহাবীরা জীবন দিছে। জোরে জিকির না আস্তে জিকির, এই জন্য সাহাবীরা কোপাকুপি করেছে কাফেরের সাথে। পাঞ্জাবির জন্য কোপাকুপি করেছে। আপনারা বলুন তো দেখি, জীবনের ঝুঁকি নিয়েছে আল্লাহর নবী রাষ্ট্র গঠনের জন্য।
জোরে বলেন। বদর, উহুদ, খন্দক গুলো হয়েছে নবী যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন এর দ্বারা বোঝা যায় কাফেরেরা চায় না ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্র টিকানোর জন্য 36টা যুদ্ধের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন। 27টার মধ্যে সাহাবীগণ শহীদ হয়েছেন। রক্তাক্ত দেহ এই ক্ষতবিক্ষত দিয়ে আল্লাহ নবী নিজে হাতে দাফন করেছেন। আর ওই যুদ্ধে যারা যায় নাই, দেশ এবং রাষ্ট্রে ইসলাম থাকুক, এই যুদ্ধে যারা যায় নাই, এই যুদ্ধ এবং সংগ্রামে যারা অংশ নেন নাই, তারাই কেবল মুনাফিকের খাতায় নাম লেখা হয়েছে। ধারাবাহিকভাবে আপনি যদি আসেন, আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসে তিনি বড় বড় তাফসীর মাহফিল সাজাবেন নাকি? 1 লক্ষ খানকা করবেন, তরিকার সবক দিবেন। আমার কথা জবাব দিতে হবে তো আপনাদের। তবলিগের চিল্লায় বের হয়ে যাবেন। তিনি এসে কি করবেন? ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করবেন। তারপরে তিনি মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করবেন। তারপরে আল্লাহর এই বান্দা ইমাম মাহদী আলাইহিস সালাম একটানা 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। ইমাম মাহদীর টার্গেট রাষ্ট্র পরিচালনা করা। শুধু তাই না, আসেন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। আসবেন কি আসবেন না? অবশ্যই আসবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, ইহুদিদেরকে হত্যা করবেন, দাজ্জালকে পরাজিত করে হত্যা করবেন। তারপরে তিনি এই পৃথিবীতে কি করবেন? বড় বড় মাহফিল সাজাইবেন, এক্সের মসজিদ বানাইবেন, মাদ্রাসা খুলবেন, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নাকি। এরপরে তিনি বড় বড় খানকা খুলবেন, জিকিরের তালিম দিবেন। কি করবেন? একটানা 41 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী পরিচালনা করবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? রাজনীতি করবেন। কথা কয় না, দূর। মাহদী আলাইহিস সালাম কি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এটা নবুয়তের বাইরের কাজ না ভিতরের কাজ? যুদ্ধ করা এই রাষ্ট্রের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য, তাও ছিল কি বাইরের কাজ না নবীওয়ালা কাজ? আল্লাহর নবী বিচার করেছেন তার রাষ্ট্রে, এটা কি নবুয়তির মধ্যের কাজ না নবুয়তির বাইরের কাজ? এরপরে নবীর পরে যারা কাজ করেছেন আবু বকর, ওমর, ওসমান, তারা কি নবীওয়ালা কাজ অব্যাহত রেখেছেন নাকি নিজেরা নতুন করে অন্য কিছু সৃষ্টি করেছেন? তাহলে আপনি নবীওয়ালা কাজ যে রাষ্ট্র চালানো, এটা কেন করলেন না? আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা করেছেন এটা গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? সওয়াবের নিয়ত। তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করা এটা নবীওয়ালা কাজ এবং এটা সওয়াবের কাজ, সবচেয়ে বড় সওয়াবের কাজ। তার কারণ এই কাজটা করলে খয়রান কাসিরা হয়ে যায়। এই জন্য আল্লাহ প্রত্যেক নবীকে রাষ্ট্র পরিচালনা জ্ঞান দিয়েছেন বিদায় তদানীন্তন রাষ্ট্র শক্তি যাদের হাতে ছিল তারাই নবীর উপরে অত্যাচার করেছে। যেমন মুসা আলাইহিস সালামের উপরে অত্যাচার করেছে, যে তার নাম কি? ফেরাউন রাষ্ট্রের কি? এটা কি রাজনৈতিক কারণে নয়? 23 বছর পর্যন্ত নিজের ঘরে থাকে, একটাও তো বকা দেয় না। যখনই বলে যে আমি রসুল হয়ে গেছি, এখন থেকে দেশ চালানোর দায়িত্ব আমার হাতে আল্লাহ দিয়েছেন, সাথে সাথে রাষ্ট্রশক্তি দ্বারা গিলে ধরেছে। আসেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে হত্যা করতে যে চেয়েছে তার নাম কি? নমরুদ রাষ্ট্রের কি? এর মানে এই রাষ্ট্র রসুল এসে হিকমতের কারণে, হিকমত মানে রাষ্ট্র পরিচালনার জ্ঞান, এই রাষ্ট্র পরিচালনার জ্ঞান যখন আল্লাহ সরাসরি দেন, সেই জ্ঞানের কাছে জাহিলি জ্ঞান টিকতে পারবে না। এই জন্য সাথে সাথে আগুনে পুড়ে হত্যার ষড়যন্ত্র করেছে। এবারে আসেন আপনি হযরতে ঈসা আলাইহিস সালামকে যারা হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছেন। তার নাম ছিল দাকিয়ানুস বাদশা। ইসলামকে আল্লাহ যে হিকমত জ্ঞান, রাষ্ট্র পরিচালনার জ্ঞান দিয়েছেন, আমি যে রাষ্ট্র চালাই ওই চালের সাথে ওই ঈসার চাল, ঈসার পরিকল্পনা, ঈসার পলিটিক্স অনেক উন্নত। অতএব ঈসা হইল আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞান, আমি হইলাম সলিমুদ্দিন, নিজের মাথায় যা ধরে তাই দিয়ে চালাই। ওইটার সাথে এটা তো কোনোদিনও পারবে না, ও তো বিজয় হয়ে যাবে। এই জন্য ওরে মাইরা ফেলে বেতেলহেম নামক জায়গায় নিয়ে তাকে হত্যা করে। আমাদের নবীকে যে হত্যা করতে চেয়েছে তার নাম আবু জেহেল। আবু জেহেল রাষ্ট্রের কি? রাষ্ট্রপ্রধান। এতদিন 40 বছর পর্যন্ত এই আবু জেহেল, আবু লাহাব রাইতে বললো
আলামিন, সদিকুল আমিন, সদিকুল আসদাক, তুমি এত কিছু, একেবারে আমানতদার, তুমি আমাদের গর্ব। তাহলে সেই লোকগুলো আজকে তাকে হত্যা করতে চায়, তার কারণটা কি? তার কারণ আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পর তাকে আল্লাহ হিকমতের জ্ঞান দিয়েছেন। এর আগে তার ছিল শুধু ইলেম, জ্ঞান আসার পরে ওই ইলেম দিয়া তিনি হিলফুল ফুজুল কায়েম করেছেন, কিন্তু হিকমত দিয়া তিনি যে রাষ্ট্রজ্ঞান, যখন রাষ্ট্রবিজ্ঞান বর্ণনা শুরু করলেন, সাথে সাথে রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত ছিল জাহেলরা, সেই জাহেলরা বললো আমরা তো চ্যালেঞ্জে পারবো না, ওরে মেরে ফেলো। ঠিক তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পূর্ণ ষড়যন্ত্র তারা করলো। ওই জ্ঞান দিয়ে আল্লাহ নবী পরবর্তী মদিনা চালালেন, সেখানেও আক্রমণ করলো। এরপরেও তারা নবীকে হত্যা করতে চায় বদরে, ওহুদে, খন্দকে, ঠিক কিনা বলে? ঠিক ধারাবাহিকভাবে ইতিহাসের 1450 বছর পরে একদল মূর্খরা তাদের মানব রচিত কালমার্স, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, সেখান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ, পচা গান্দা সমাজতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করতে চায়। একদল মানুষ দাঁড়িয়ে গেল, আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই। ওরা ঠিক তেমনি পূর্বের ধারাবাহিকতায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের উত্তরসূরিরা যারা কোরআনের পক্ষ নিল, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরি যারা কোরআনের মহান জ্ঞান নিয়ে আসলো, তাদেরকে হত্যা কইরা তারা মূলত তাদের জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করতে চায়। এজন্যই বাংলাদেশে ইসলামপন্থীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করে করে তাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। শোনেন, কিন্তু যারা এই হিকমতের জ্ঞান নেয় নাই, তাদের বিরুদ্ধে জাহেলদের কোনো কথা নাই। তারা হইলে বুজুর্গানে দিন, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হাদিয়ে দাওরান, মুজাদ্দেদে জামান, কামেলে মোকাম্মেল, ওলিয়ে কামেল, এই সমস্ত অনেকগুলো বড় বড় ডিগ্রি তাদের আছে। আপনি বুজুর্গ, আপনি ইমাম, আপনি ভালো বক্তা, এইগুলো সব ঠিক আছে। তাহলে আপনারা বলুন দেখি, যারা ফাঁসির মঞ্চে গেল আল্লাহর কোরআনের জন্য, তাদের ইমান বড় নাকি আপনি খানকায় বসে বসে মুরগির রান আর গরুর গোশত খাচ্ছি, ফল ফ্রুট পাচ্ছি, বুজুর্গ হয়ে গেছি? ইমান কারটা বড়? তা আল্লাহ তাআলা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সবচেয়ে বেশি কল্যাণ দিয়েছি তাদের ভিতরে যাদের ভিতরে আমি রাজনৈতিক জ্ঞান দিয়েছি। একটু জিকির করুন, লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়েছে? তাহলে হিকমত বুঝতে পেরেছেন? আপনাকে হিকমত ওয়ালাদের সাথে থাকবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। হিকমত ওয়ালারা অনেক কল্যাণ দেয়। হিকমত ওয়ালারা কি দেয়? আর ইলেম ওয়ালারা প্যাডের দিকে চায়। এই আমরা সবাই। হিকমত ওয়ালারা দেয়, ওরা ব্যাংক বানায়, ইসলামী ব্যাংক, হাসপাতাল বানায়, দাতব্য চিকিৎসালয় বানায়, দুস্থ মানবতার পাশে দাঁড়ায়, বন্যার্ত মানুষের হাতে খাবার তুলে দেয়, নিরন্নের হাতে খাবার রান্না করে দেয়, এমনকি বন্যাগ্রস্ত কবলিত মানুষের ঘরে ঘরে খাবারগুলো পৌঁছাইয়া দেয়। ওরা লাশবাহী বিভিন্ন অ্যাম্বুলেন্স ছেড়ে দেয় ফ্রি। চিকিৎসা করাইয়া টাকা দিতে না পারলে নিজেরা ভাগ করে করে টাকা দিয়ে দেয়। এমনি করে করে অনেক বড় বড় উপকার করে। তার কারণ ওদের কল্যাণগুলো বিশাল এবং খয়রান কাসীরা, প্রচুর পরিমাণ কল্যাণ ওরা ছড়াইয়া দেয়। আর যারা ইলেমওয়ালা আমরা আছি, পীর বলেন, বুজুর্গ বলেন, মুরব্বী বলেন, খানকাওয়ালা বলেন, বড় রকমের ইলেমওয়ালা, মুফতি সাহেব বলেন, এরা সব হলো ইলমের অধিকারী। এরা নিজেরা নিজেদেরকে নিয়ে থাকে
অথচ দেখা যায় বৈশা বৈশা শুধু ওই প্রভূত কল্যাণওয়ালাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। মনে হয় যেন ফতুয়া দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, মানুষের কল্যাণ করে এই রকম কোনো উপকার আজও পর্যন্ত একটা হাসপাতাল কইরা হুজুরে দেখাইতে পারে নাই। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে যারা মানুষের কল্যাণে স্কুল গড়লো, ইসলামী শিক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করলো, কোরআনের বিধান কায়েমের জন্য জীবন দিল, যারা মানুষের অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য হাসপাতাল বানালো, মানুষের জন্য নার্সিং সেবা দিল, মানুষের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করলো, মানুষের জন্য হালাল ব্যাংকিং সিস্টেম করলো, তাদের বিরুদ্ধে বসে বসে শুধু ফতুয়া দেয়। ইলেমওয়ালারা হিকমতওয়ালাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। মনে রাখবেন, এই পৃথিবীর মানুষ এখন হলো আইনুল ইয়াকিনের গোষ্ঠী এরা। অতএব কোনো ফতুয়া দিয়া ইসলামপন্থী ইসলামী আন্দোলনকে কোনোদিন দাবাইয়া রাখার কোনো সুযোগ এখন নাই। এইটা আগে থাকতে পারতো, যদি হাক্কুল ইয়াকিন থাকতো, ইলমুল ইয়াকিনের সময় পারা যাইতো। এই আইনুল ইয়াকিনের সময় কোনোদিনও উল্টাপাল্টা ফতুয়া দিয়া শহীদি কাফেলাকে দমন করা সম্ভব হবে না। বুঝলে তো বসপাতা, না বুঝলে তেজপাতা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এতদিন পর্যন্ত আমার ইউসুফকে আমি ইলম দিয়েছিলাম, কারো বদনজর পড়ে নাই। যখন হিকমত দিলাম সাথে সাথে বদনজর পড়ে গেল। প্রথমে বদনজরওয়ালা একটা নারীর কথা শুধু বলি, তার কারণ বাংলাদেশেও এক মহিলার কারণে বদনজরে পড়ে গেছে আমাদের হিকমতওয়ালা ভাইয়েরা। এই জন্য কাহিনীটা এখান থেকে শুরু করলাম, বাকি কথা আগামীকালকে মনোয়ার ভাই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ছোট্টবেলায় আমার ইউসুফ একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের রেশ ধরে বাইরা চাইলো হত্যা করতে, কিন্তু পারে নাই। আমি আল্লাহ বাঁচাইয়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা হিকমত দেই গো দুনিয়ার মানুষ, শোনো, তাকে হিকমতের বহিঃপ্রকাশ না করানো পর্যন্ত তারে আমি শেষ করে দেই না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আপনি? অতএব কেউ যদি চায় ফুৎকার দিয়ে নিবাইতে, সম্ভব নয়। নবীদেরকে আল্লাহ হিকমত দিয়েছেন, পূর্ণতায় না পৌঁছানো পর্যন্ত কোন নবীর অফাত আল্লাহ করেন না। সুবহানাল্লাহ পড়বেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে? রেখে দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, হিকমত পাওয়ার সাথে সাথে হিকমতওয়ালাকে চেনে, ঠিক কিনা? মহিলাও ছিল প্রজ্ঞাপূর্ণ। তার কারণ হলো সে ছিল আজিজ মিশরের বউ, রানী। রাষ্ট্রীয় জ্ঞান কিছু আছে না নাই? অবশ্যই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউসুফকে কন্ট্রোল করার জন্য সব দরজা বন্ধ করে দিল, শুধুমাত্র আমার ইউসুফকে তার করে নিবে, সেই জন্য সব দরজা বন্ধ করে দিল। আপনি দেখুন, আমাদের দেশেও তো ওই মহিলা সব কিছুই তো বন্ধ কইরা দিছিল। দাড়িপাল্লা মার্কাও বন্ধ, রেজিস্ট্রেশন বন্ধ, রাজনৈতিকভাবে দলটাও নিষিদ্ধ 4 দিন আগে, পালাইয়ে যাওয়া 4 দিন আগে, মিছিল বন্ধ, মিটিং বন্ধ, কথা কয় না। ঘরের মধ্যে মা বোনেরা বসে আল্লাহর কোরআনের দার্স দিবে, সেটাও বন্ধ। মাইকিং নাই, কিচ্ছু নাই, সব বন্ধ। 4 দিক দিয়ে বন্ধ কইরা শুধুমাত্র একটাই উদ্দেশ্য, তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করো। তোমরা কেন ঐক্যবদ্ধ হইয়া রইলা? জোটের মধ্যে থাকতে পারবা না, ওই দলটারে ছাইরা আমার দলে আইসে পড়ো। আমি যা বলি তাই শোনো। আমার দলের সাথে থাকলে তোমরা দেশপ্রেমিক, আর আমার বিরুদ্ধে গেলি রাজাকার। বুঝলে ভালো, না বুঝলে কাল বুঝছেন। মহিলা কি করলো? সব দিক থেকে কি করলো? দরজা বন্ধ কইরা দিল। জানো, হিকমতওয়ালায় কোনো কুল কিনারা না করতে পারে, কিন্তু হিকমতওয়ালার তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার উপরে যে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ তাকে বাঁচার জন্য হাজারটা রাস্তা তৈরি করে দেব। ওয়াদা কার? আরো জোরে, আল্লাহর ওয়াদা। আমার ভাইরা খেয়াল করে দেখুন, সব দরজা আটকাইয়া ফালাইছে, একের পর এক মাইরাও ফালাইছে, কিন্তু দিনের দরজা, দাওয়াতের দরজা কিন্তু আসলে বন্ধ। কথা কয় না? বাইরে মিছিল, বাইরে একত্রে বৈশা বৈঠক করতে পারে না। আল্লাহর কি কুদরত, জুম মিটিং শুরু হয়ে গেল, জুম আইসা গেল দেশে। করোনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুম শিখাইয়া দিল। প্রত্যেক নেতা কর্মী এখন জুমে জুমে সবার সাথে কথা কয়, সবার সাথে দেখা হয়, সবার সাথে একত্রে চলে। আপনি কি খেয়াল করতে পারতেছেন? আপনি দেখবেন ওরা বললেও সাইদি সাহেবের জানাজা পর্যন্ত হইতে দেবে না, রাত 3টার সময় জানাজা করতে হবে। আহারে যুবক ছেলেরা দাঁড়াইয়া গেল, সাইদি সাহেবের কফিন নিয়ে যাইতে দেয় না, শুয়া পড়েছে শিবিরের ছেলেরা, সাইদি সাহেবের ভক্তরা, জামাত ইসলামীর লোকেরা, বিএনপির মধ্যেও অনেক সাইদি সাহেবকে ভালোবাসার লোক আছে না নাই? সব আগে শুয়ে পড়ল। কোথা থেকে দামাল ছেলেরা এসে যেই অ্যাম্বুলেন্সের মধ্যে আল্লামা সাইদির লাশ, সেইটার চাকাগুলোকে পেরাক দিয়ে ছিদ্রি কইরা দিয়ে বাতাস না বের করে দিল, চাকা পাঞ্চার হয়ে গেল। পুলিশেরা আবার গাড়ি নিয়ে আসলো, ওইটারেও দিল। এইদিকে মারি খাইতে আছে, সররাগুলি পিঠের মধ্যে ঢুকতে আছে। এরপরও সাইদি সাহেবের জন্য একটু জানাজার ব্যবস্থা না কইরা যেতে দেব না। ওইদিকে জেলা আমিরকে বলতেছে, তুমি তাড়াতাড়ি কবর খনন করো। ওই যে ওর বাবার যেমন 7 জন মিল্লা জানাজা হয়েছিল, সাইদি সাহেবের জানাজাও সর্বোচ্চ 321 জন দিয়া শেষ করতে চাইতেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হিকমত দিয়েছি, আমার কোরআনের পাখিটাকে আমি আল্লাহ এইভাবে বেইজ্জতি হইতে দেব না। লক্ষ লক্ষ মানুষের কলিজার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলুন দেখি, চাপাই নবাবগঞ্জ থেকেও কি আপনারা পিরোজপুরে যান নাই? কষ্ট হবে আপনাদের, কোরআনের সাথে না মিলালেই তো ওয়াজ মনে থাকবে না আপনাদের। এবার আপনি খেয়াল করে দেখুন, হিকমতওয়ালা কারে কয়? রাষ্ট্র পরিচালনার জন্য 2বার এমপি বানাইছেন আল্লাহ তাআলা, করে নাই? কেউ করে নাই তার সাথীরা। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইবার এক মহিলার পাক নামিতে পইরা গেল, মহিলার ষড়যন্ত্রের শিকার হয়ে গেল আমার ইউসুফ। হিকমতওয়ালা কার ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেল? মহিলার ষড়যন্ত্র। আমাদের দেশেও হিকমতওয়ালারা পড়ছিল কার ষড়যন্ত্র? মহিলার ষড়যন্ত্র। এবার দেখেন, মহিলা সব দরজা বন্ধ কইরা একেবারে উপরের তলায় উঠে গেছে। উপরের তলায় উঠা নিজের গায়ের কাপড় খোলা শুরু করছে। তার কারণ হিকমতওয়ালাদেরকে পরাজিত করার জন্য এই ধরনের জেনার অভিযোগ, ধর্ষণের অভিযোগ, রেপ করার অভিযোগ দিতেও কোনো মহিলা, এই ধরনের মহিলারা দ্বিধাদ্বন্দ্ব করে না। হিকমতওয়ালার বিরুদ্ধে, ইলেমওয়ালার বিরুদ্ধে কিসের অভিযোগ দিচ্ছে এখন? মহিলা বলল, আমার দিকে আসো। ইউসুফ পয়গম্বর বললেন, না গো না, ওইটা হবে না, মাআদাল্লাহ, কশিন কালেও নয়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তিনি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউসুফ পয়গম্বরের প্রশংসা করে। তার কারণ যাদের হিকমত থাকে তারা বড় গোছালো হয়, তাদের কাজগুলো পরিচ্ছন্ন হয়, তাদের চিন্তাটা বিশুদ্ধ হয়, তারা মিথ্যা বলে না, অন্যায় করতে পারে না। বাহিরে যারা আছে তারা মনে করে যা কিছু না কেন, ভিতরে আসলে তারা সরল এবং খুবই সোজাসাপটা মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এমন একটা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, মহিলা চাইলো তাদের মতো করে, তার মতো করে আমার ইউসুফকে ব্যবহার করতে, গুনার কাজ এবং ব্যভিচারের দিকে আহ্বান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমি আল্লাহ স্পষ্ট করে বলে দিলাম, এই ধরনের হিকমতওয়ালাদেরকে যারা শেষ করে দিতে চাইবে, ওই চাওয়ার সন্ত্রাসী গোষ্ঠী, সে নারী হোক পুরুষ হোক, তারা কোনোদিন বিজয় লাভ করতে পারে না। ওরা কি বিজয় লাভ করতে পেরেছে? একজন সাইদিতে এমনিতে ইন্তেকাল হতেন, কোরআনের সাথীরা ইন্তেকাল হতেন, দেশের দেশপ্রেমিক যারা, যাদেরকে অন্যান্য দলেরও হত্যা করা হয়েছে, তারা তো চলে যাইতেন। হয়তোবা
এক সময় তারা এমনিতেও চলে যেতেন, হায়াত নাই, চলে গেছে, কিন্তু এর বিচারও আমরা দেখবো ইনশাআল্লাহ বলি। কিন্তু তুমি তো আগামী 100 বছর পর্যন্ত তোমার দলের নাম নিয়ে রাস্তায় দাঁড়ানোর মতো এত দুঃসাহস। দরজার মধ্যে জোরে একটা ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার সাথে সাথে মহিলা পেছন দিক থেকে চাবি হাতে সোরানিগুলো, চাবিগুলো ঝুলাইয়া ঝুলাইয়া বলতেছে 6 তলা। প্রত্যেকটা তলার মধ্যে লোহার দরজা, প্রত্যেকটা দরজায় 2টা করে তালা লাগানো, আমার নিজ হাতে আমি লাগিয়েছি। শুধু তাই নয়, শোনো ইউসুফ, এই চাবিগুলো আমার হাতে, আগের কোনো চাবি নেই, নতুন তালা, নতুন চাবি। সুতরাং তুমি দরজা খুলে যেতে পারবে না, দরজায় ধাক্কা দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহর কুদরত, ইউসুফ পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এই মহিলার কবল থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধাক্কা দেওয়া ইউসুফ, আর দরজা খুলে দিলাম আমি আল্লাহ। ইউসুফ দৌড়ায়, এক তলা থেকে আর এক তলায় যাওয়ার আগেই দরজা খুলে যায়। ইউসুফের যাওয়ার আগেই দরজা, বর্তমানে কিন্তু অটো দরজা আছে, জানেন কিনা আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে কোনো মার্কেটে আছে না, আপনি দেখবেন দরজা খোলা লাগে না, আপনি কাছে যাওয়ার সাথে দিয়ে এমন সেন্সর লাগানো দরজা অটো, আবার আপনি সরে যাবেন দরজা অটো লেগে যাবে। এই আয়াতের উপর ভিত্তি করে এই দরজা বিজ্ঞানীর আবিষ্কার করেছে। বন্ধুগণ, শেষ দরজায় আন্ডারগ্রাউন্ডে, গ্রাউন্ড ফ্লোরে যখন চলে গেল, মূল গেটে গিয়ে দেখতেছে দাঁড়িয়ে আছে আজিজ মিশর। তিনি রাজপ্রাসাদ থেকে ঘরের ভিতর ঢুকতেছেন, কিন্তু কথা ছিল এই আজিজ মিশর 3 দিনের ছুটিতে গেছে, 3 দিন পরে রাজপ্রাসাদে আসবে, এই 3 দিনের মধ্যে কাম বানাইয়া ফেলাইবে এই মহিলা, ইউসুফের সব কেড়ে নিয়ে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দিছে দৌড়। মহিলা দেখতেছে আজিজ মিশর তার রাষ্ট্রীয় সফর ক্যান্সেল করে, হয়তো কোনো কারণে ক্যান্সেল হতে পারে না, ক্যান্সেল দিয়ে তিনি ভিতরে ঢুকতেছেন। এমন সময় ইউসুফ দৌড়ায় আর পিছনে মহিলা দৌড়ায়। মহিলার চরিত্র যে ন্যূনতম গায়ে মাথায় কাপড় যা ছিল তাও প্রায় নাইর মধ্যে, তার কারণ ইউসুফকে আকৃষ্ট করতে যাইয়া, এক ইউসুফকে শেষ করতে যাইয়া মহিলার গায়ের কাপড় পর্যন্ত নাই। মনে রাখবেন, এক দলের লোকদেরকে শেষ করতে যাইয়া এই 16 বছরে আর কিচ্ছু নাই। নিজের চরিত্র, নিজের দলের চরিত্র, নৈতিকতা, মিথ্যা বলা, অন্যায় করা, জুলুম করা, যা করা দরকার সব তারা করেছে, আর দোষ সব ছিল তাদের মাথায়। যেমন এই মহিলা এখন বলতেছে, এখানে কাপড় খুলছে কে, ইউসুফ না মহিলা? একটু দেখেন এখন কি কইতেছে মহিলা। ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। মহিলা ডাক দিয়া কয়, এই যে ইউসুফ দৌড়ায়, কি ধরনের শাস্তি দেওয়া দরকার খেয়াল করো। যেই ছেলেকে ছোট্টবেলা থেকে নিয়ে আসছি, 7 বছর বয়সের সময় নিজের কোলে রাইখা খাওয়াইলাম, পড়াইলাম, স্বর্ণ দিয়া কিন্না নিয়ে আসলাম মালিক মিশরের কাছ থেকে, সে আজকে আমাকে ধর্ষণ করতে চায়, আমার সতীত্ব নষ্ট করতে চায়, তোমার বউর ইজ্জত নিতে চায়, তার শাস্তিটা কি হওয়া দরকার বলো দেখি। খেয়াল করেন না, অন্যায় করে নিজে আর ধর্ষণ মামলা দেয়, কথা কয় না। দোষ ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কিসের মামলা দিয়েছে? ইউসুফ কি ধর্ষণ করছে না মহিলা ধর্ষণের প্রস্তাব? এই দেখেন, তার 14 সীমানায় যারা আছে, এই টাকলা মুরাদ হইতে শুরু করে জাহাঙ্গীরনগরের সেঞ্চুরিয়ান পর্যন্ত, তার সোনার ছেলেরা পর্যন্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, কিংবা আপনি চলে যেতে পারেন সিলেট বিশ্ববিদ্যালয়, আর স্বামীকে বান্ধা ধরে স্ত্রীকে ধর্ষণ। নাউজুবিল্লাহ, আমি আর এই কথাগুলো আনতে চাই না। ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। নির্দোষকে যারা যেই দোষ দেবা, আমি আল্লাহ বললাম সেই প্রত্যেকটা দোষ তোরে দিয়ে করাইয়া তারপরে আমি আল্লাহ তোরে বিদায় করব। সাইদি সাহেব কোন মানুষকে হত্যা করে নাই, বিশা বালিকে হত্যা করে নাই, সেই সাক্ষ্য দিতে গেছে সুখরঞ্জন বালি, একটা হিন্দু মানুষ, তাকে আদালত থেকে কিডন্যাপ করে ভারত পর্যন্ত নিয়ে গেছো।
সাইদি সাহেব হত্যা করেছে কিংবা অন্যান্য নেতৃবৃন্দ কোনো মানুষ হত্যা করে তার কোনো প্রমাণ নাই, বিনা প্রমাণে মানুষগুলোকে ফাঁসি দিয়েছো, জেলের প্রকোষ্ঠে রেখেছো। সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে ইলিয়াস আলী পর্যন্ত, সেখান থেকে জামাত ইসলামের নেতৃবৃন্দ শিবিরের ছেলেদের অন্যায়ভাবে হত্যা করেছো, লাশটা পর্যন্ত ভিড়াই দাও নাই। ঠিক তেমনি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন, ওরা তো করে নাই, দোষ দিয়েছো, আর তোমাদেরকে দিয়ে 2000 অধিক ছাত্রকে দিনের বেলায় তোমার সন্তানেরা গুলি করে হত্যা করে আজকে তোমরা দল নিষিদ্ধ শুধু হও নাই, বাংলাদেশে কোনোদিন এই দলের অস্তিত্ব নিয়ে আর দাঁড়াবার সুযোগ হবে না। খেয়াল করুন, ভালো করে বুঝুন। এত অত্যাচার, এত পীড়ন বিএনপি কিংবা জামাত ইসলামী সহ বাংলাদেশের হেফাজতে ইসলাম কিংবা চরমনাই কোন দলের নেতা কিংবা কর্মী কি পালাইয়া বিদেশে গেছে? যায় নাই। এরপরে ওরা বলতো এরা পাকিস্তানের দালাল, কিন্তু কেউ পাকিস্তান পালাইয়া যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু তুমি মাত্র 1.5 দিনের আন্দোলনে, বাচ্চাদের আন্দোলনে দেশ ছেড়ে পালাইয়া গেছো যেই দেশে, তুমি সেই দেশের দালাল। কোন দেশে গেছে? কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, 23 বছর আগে শ্রেষ্ঠ, এই যুগের শ্রেষ্ঠ কোরআনের এক মুজাদ্দিদ, কোরআনের পাখি, মুফাসসিরে কোন আল্লামা সাইদি সাহেব প্যারেড ময়দানের এক তাফসীর মাহফিলে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবে না, বাংলাদেশের মুসলমানরা গাছের গোড়া ধরে ঝাঁকি মারবে, দিল্লি গিয়ে মামু বাড়ি পড়বা। ঠিক সেখানেই পড়লো কেমনে? মহিলা বলল যে সে আমাকে ধর্ষণ করতে চায়, কি শাস্তি দেবা বাদশা? ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম। দুইটা কাজ করো বাদশা, তারে জেলের মধ্যে ঢুকাইয়া রাখো, আমৃত্যু কারাদণ্ড দাও, অথবা এমন শাস্তি দাও যা দেখার সাথে সাথে যেন নিজের নামটা নিজে ভুইলা যায়। শাস্তি কি হইবে তা মহিলা নির্ধারণ করে দিবে, ঠিক না? শাস্তি দেবে আদালত। শাস্তি দেবে কে? আদালত। কিন্তু কি শাস্তি হবে বললে দেয় কে? না দোষ, আপনারা কিচ্ছু বোঝেন না। অনেকদিন ধরে তাফসীর শোনেন না, এই জন্য মনে হয় অন্তরটা একটু মরিচা ধরে গেছে। শাস্তি চাইতেছে কার কাছে? মহিলা বিচার দিচ্ছে কার কাছে? আজিজ মিশরের কাছে। কিন্তু শাস্তি কি হইবে তা আবার সে নির্ধারণ করে দেয়। আমাদের দেশে এই কালা মানিকদেরকে এই মহিলা বসাইছে, কিন্তু শাস্তি আদালত চলবে, ট্রাইব্যুনাল চলবে, কিন্তু কাকে কি শাস্তি দেবে সেটা নির্ধারণ করে দেয় মহিলা, আর ওরা তোতা পাখির মতো শুধু রায় ঘোষণা করে। কি জীবন্ত এ জাতি, বুঝতে কত দেরি হবে না জানি। ঘুরে দাঁড়াবার দিন এসেছে, আর কি পিছিয়ে থাকবেন? এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, এত কিছু দরকার নাই, আমি আসলে এই কাজের সাথে জড়িত না। বাদশা কিন্তু কার কথাকে বিশ্বাস করে? স্বামী হইল বিচারপতি আর স্ত্রী হইল মামলাকারী। পারিবারিক বিষয়, স্বাভাবিকভাবে তিনি চাইলেন বিচারটা হোক। এমন সময় আজিজ মিশর বলল, ইউসুফ তুমি যে অস্বীকার করতেছো, তোমার পক্ষে কি কোনো দলিল আছে? তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, মামলা করেছে যে সাক্ষী আনার কথা তার, কিন্তু সাক্ষী তালাশ করতেছে কার কাছে? আসামির কাছে। এটা একটা অন্যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আসামি হাজির করে ফলাইছে। এই আসামি যেন তেন কেউ না, মাত্র 3 দিনের জন্ম নেওয়া এক শিশু বাচ্চা। কয়দিন? মতান্তরে 7 দিন। তাহলে বোঝা যায়
এমন একজনকে সাক্ষী মানা হলো যে সাক্ষী হওয়ার কোনো উপযুক্ততা। 3 দিনের বাচ্চা কথা বলে? আপনাদের এলাকায় 7 দিনের বাচ্চারা কথা বলে? ওরা কিছু বুঝে? ওই ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, ওই গোটা বিল্ডিং এর মধ্যে একমাত্র একজন দাসী ছিল যে আসন্ন প্রসবা, এই জন্য তারে বাধ্যতামূলক ছুটিতে দেয় নাই জুলাইখা। কারণ জুলাইখা চাইতেছিল একেবারে একেলা পাইয়াছি রে শাম, নিজে খুব মনোরঞ্জন করবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভয় করেন কাকে? আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন নারীর পাল্লায় পইরা তার সত্তাকে, তার হিকমতকে, তার ইলেমকে কোনোদিন বর্জন দেয় না। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওই যে 3য় তলায় একটা শিশুর কান্না আমি শুনেছি, তাকে আমি সাক্ষী মানি। ছেলেটি এসে মায়ের কোলের মধ্যে দুধ পান করতেছে শিশু। এমন সময় ইউসুফ পয়গম্বর শিশুটার কানে কানে গিয়ে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর বান্দা, আমি বড় নির্দোষ, আমি বড় অসহায়, আমার এই পৃথিবীতে আপন বলে কেউ নেই। আমার মাবুদ আমাকে ভালোবাসেন, যে মাবুদ তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার জীবন দিয়েছেন। তুমি বলো দেখি এই মামলায় রায় কি হতে পারে? এই মামলার তুমি আমার সাক্ষী, কারণ আমি দৌড়ে এসেছি, তখন তোমাকে দেখেছি, তুমিও এই ছোট্ট চোখে আমার দিকে তাকাইছো। বলো দেখি তুমি কি দেখছো, এখন কি উপায় হতে পারে তুমি বলো। ছোট্ট শিশু ইউসুফ পয়গম্বরের কথা শুনে ডাইরেক্ট বললেন না ইউসুফ নির্দোষ, ওই মহিলা দোষী কিংবা মহিলা নির্দোষী, ইউসুফ দোষী, এই কথা না বলে বরং তিনি ওই ছোট্ট শিশুর জবান থেকে আল্লাহ কি কথা বের করলেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ কোট করে বলছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। কার জামা? ইউসুফের জামা। কারণ মহিলার উপর সে আক্রমণ করেছে শারীরিক চাহিদা পূরণের জন্য, মানসিক মনোবৃত্তি চরিতার্থ করার জন্য। মহিলা তার আত্মরক্ষার জন্য হাত দিয়ে ফিরাইছিল, তখন জামা সামনে কুঁচকাইয়া গেছে। যদি এই রকম হয় তাহলে ইউসুফ দোষী, মহিলা নির্দোষ। আর যদি দেখো জামা পেছন দিক থেকে ছেঁড়া, তাহলে মহিলা দোষী, ইউসুফ নির্দোষ। কারণ ইউসুফ তার হিকমত নিয়ে, রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা, পলিটিক্স নিয়ে আর জ্ঞান নিয়ে দিছে দৌড়, ইমান নিয়ে দৌড়ায়। আর মহিলা চায় সে যেন তার দলের সাথে জোট কইরা যা কয় তাই শোনে। এইরকম মহিলা টান ছিল তার দিকে, আর ইউসুফ দৌড়ায় সত্যের দিকে। ওই সময় পেছন দিক থেকে জামা দইরা টান দেছে, এই মহিলা তাহলে দোষী হবে আর ইউসুফ নির্দোষ, কারণ ইউসুফ সামনে সামনে দৌড়াইছে। অতএব জামা পেছন দিক থেকে ছেঁড়া হইলে মহিলা দোষী, সামনের দিক থেকে ছেঁড়া হইলে ইউসুফ দোষী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। ইউসুফ আলাইহিস সালামের জামাই সাক্ষ্য হয়ে গেল। দেখা গেল জামা পেছন দিক থেকে ছেঁড়া। ওই যে জামা পিছন দিক থেকে টাইনা ধরছে, ইউসুফ দৌড়ায়। ইউসুফের জামার দিকে তাকানোর সময় নেই। আগে তার পরিকল্পনা, তার নীতি, তার স্বপ্ন পূরণ, তার টার্গেট। সুতরাং মনে রাখবে বন্ধু, কিছু ব্যবসা বাণিজ্য নুকসান হয়ে গেছে। চাকরিটা না হয় জোর করে রিজাইন দেওয়াইয়া ফেলাইছিল জালেমরা। ব্যবসার দোকানটা পুড়ে ফেলেছে, ঘেরটা দখল করে নিয়েছে, গরু 2টা জবা দিয়ে নিয়ে খাইয়া ফেলাইছে, কিংবা তোমার ঘরের টিনটা ছুটাইয়া নিয়ে গেছে। এগুলো জামা ছেঁড়ার মতো মনে করবা। মহিলা টান্না টান্না ছিঁড়া ফেলাইছে, কিন্তু মহিলার সাথে কোনো আতাত করো নাই। মনে রাখবে এই পৃথিবী তোমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। যখন ছিঁড়া ফেলাইছে
তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন ওই ছোট্ট শিশুটি বলতেছিল, নবজাতক বলতেছিল জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকলে মহিলা দোষী, ওই ছেঁড়া অংশ তখন ওই মহিলার হাতের মধ্যে ছিল, তাহলে মাল সহ ধরা পড়ল মহিলা, আর মামলাও করে, জেল খাটে কে? মাল সহ ধরা পড়ছে কে? মহিলা, আর জেল খাটে ইউসুফ। এই অবস্থা হয়েছিল কিনা? ইউসুফ আলাইহিস সালামকে ওই অবস্থায় দেখে আজিজ মিশর বলল, কিন্তু এরপরেও কাজ হইল না। কিন্তু রায় যেটা হওয়ার সেটা তো দিয়েই দিল। এরপর বলছি ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র এক মহা ষড়যন্ত্র, মহা কঠিন। সেই কঠিনের শিকার আমাদের আবু তোহা আদনান ভাই হয়েছে। কাইদা কুন্না আযীম, সেই কাইদা কুন্না আযীমে পড়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে, মানে দুই ছেলে, মেয়ে একজন, আর ছেলে হইল কয়জন? কি জানো ছেলেটার নাম? আর বাইরে ফেলে যে জুবাইর না? আহা, দুই ছেলের সাথে এক মেয়ের প্রীতি। ছেলেটাকে নিজের বাসায় সিঁড়ির মধ্যে হত্যা করে ফেলে। ইন্না কাইদা কুন্না আযীম। আর এখনো এই জাতি নাকি সেই আযীমের পিছনে দৌড়াইতে চায়। ইন্না কাইদা কুন্না আযীম, ষড়যন্ত্র মহা কঠিন। এবার খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামকে মহিলার মামলা আছে না, খারিজ হয়ে যাওয়ার কথা কয় না, দূর। প্রধান বিচারপতি বলতেছে তো এটা ষড়যন্ত্র, আর তোমার ষড়যন্ত্র ভয়াবহ, আদালতের মামলা থাকার কথা, নথি সহ ফালাইয়া দেওয়ার কথা না। অপরদিকে ইউসুফকে লক্ষ্য করে বলছেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। শোনো ইউসুফ, এইটা নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না, কারণ এটা রাষ্ট্রীয় একটা ব্যাপার না, শুধু একেবারে রাজ পরিবারের ঘটনা। তোমাকে যে বলা হলো এই কথায় তুমি মনক্ষুণ্ণ করে মানুষকে যদি বলো আমারে কেন কইলো, আমি দর্শন করি না, এরপর আমার দর্শন মামলা দিল কেন, ইত্যাদি ইত্যাদি বললে আমাদের পরিবারের ক্ষতি। তুমি তো আমারই ছেলের মতো, আওনাত্তাকি যাও বলে আবার আসছে, কিন্তু যে আমরা তো সন্তান বানাই রাখবো। আমার ইজ্জত তো তোমারই ইজ্জত, আমার সম্মান তো তোমারই সম্মান। যা হবার হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তুমি দোষী না, মহিলাই দোষী, এটা আমি বুঝতে পেরেছি। আর মহিলার দিকে তাকাইয়া বলল, ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। কার কাছে? হ্যাঁ বলেন তো দেখি, তাফসীর বোঝেন কিনা। ওয়াস্তাগফিরি লিযামবিক না, আমরের সিগা মুআন্নাস। এখন ইউসুফ আলাইহিস সালামকে সামনে রেখে আজিজ মিশর বলতেছে তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। কার কাছে? আল্লাহর কাছে না, ইউসুফের কাছে। তার কারণ এখানে মান সম্মান নষ্ট করার অভিযোগ করছে কাকে? ইউসুফকে। অতএব ক্ষমা চাইতে হবে কার কাছে? কিয়ামতের দিন যে যাকে অপমানিত করেছে, দুনিয়ায় যেমন মানহানি মামলা আছে, কিয়ামতের দিনও মানহানি মামলা হবে। অতএব যেই আল্লামা সাইদি সাহেব সহ যারা রাজাকার ছিল না তাদেরকে গালি দিল, দর্শনকারী ছিল না মামলা দিল, যারা রাষ্ট্রের মধ্যে চুরি করে নাই তাদেরকে চুরি মামলা দিল, যারা মানুষকে অন্যায়ভাবে বাড়ি দখল করে নাই তাদেরকে 40 বছরের আগের মামলা দিয়া যেই অন্যায়গুলো করেছে। এই জন্য মনে হয় আল্লাহ তাআলা পালাতক মহিলাকে বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবিকি, যাদের উপরে এই মিথ্যা অভিযোগ দিছো প্রত্যেকের কাছে তুই মাপ চা। এখন তো মাপও চাইতে পারবা না, তার কারণ তারা তো চলে গেছে। ইন্নাকে কুনতি মিনাল খাতিন, তুমি হচ্ছে এমন এক নারী যে তার সতীত্বের কোনো গ্যারান্টি দিতে পারো না। তিরস্কার করলো কাকে? এরপরেও মামলা চলার কথা, কিন্তু মামলা চলতেছে কিনা? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কয় বছর জানেন? কত বছর? 10 বছর। এবারে আমরা লাইনে আসি, দেখি বোঝেন কি।
কেন? যে হুজুর আল্লাহ কোরআনের মধ্যে এত স্পষ্ট করে বললেন মামলার নথিপত্র সব তো মহিলারা তওবা করতে কয়, মহিলারা মাপ চাইতে বলে। সময়ের ব্যবধানে এখনো অনেকে বলে যে ওই দলের মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে। বুদ্ধিজীবীদেরকে বলি, রাজনীতিবিদদেরকে বলি, যারা এখনো হাক্কুল ইয়াকিন ইলমুল ইয়াকিন লইয়া বইসা রয়েছেন তাদেরকে বলি, ইউনিভার্সিটি শোনেন নাই চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার? আজকে শিশুরা, নতুন প্রজন্ম, নতুন ছাত্র সমাজ রাজাকার মানে বুঝেছে অন্যায় করে না, জুলুম করে না, জিনা করে না, দর্শন করে না, ক্ষমতায় গিয়ে অর্থ বিদেশে পাচার করে না। ঠিক কিনা বলে? কি কয় ওরা? আইনুল ইয়াকিনে বিশ্বাস। ওই ট্যাবলেট আর চলতো না, ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহুত আগে। ওরা বহুত বেচছে, কিনছেও মানুষে, কিন্তু কেউ খায় নাই। আমরা যত ওষুধ কিনে সব খান। আমার বাসায় ন্যূনতম 10,000 টাকার ঔষধ খুঁজলে আমরা বিভিন্ন পাবো। প্রত্যেকের বাসায় কম বেশি এমন ওষুধ কিনছে, কিন্তু কি হয় নাই, কথা কয় না, খাওয়া হয় নাই। ওই যে তালে বইরা কিনছিল ডাক্তারের ভিজিট দিয়া সরকার ক্ষমতায়, এই জন্য কিনছে। আচ্ছা, শেখ মুজিবের অসমাপ্ত জীবনী এখানে আপনি বলেন সব পড়ছেন কে কে? হাত উঁচু করেন। দেখছেন একজনেও পড়েনি। এইখানে আছে না, এই কলেজ স্কুলে কিনতে বাধ্য করছে না? ওখানে প্রিন্সিপাল কি পড়ছে? কেউ পাতাও ওই প্যাকেট করে চিরেছে, ওই কিনছে। কথা বুঝছেন? ওই ট্যাবলেট বুদ্ধিজীবী ভারতের দালালরা, ভারতের দালালরা, রয়ের এজেন্টরা, রামপন্থী বামপন্থীরা এইগুলো বর্ণনা করেছে এবং কেনাতে বাধ্য করেছে। কিন্তু বাংলার মুসলমান পাতা উল্টাইয়া এই জীবনী পড়ে না, কারণ তারা জানে এখানে এই জীবনী পড়ার মধ্যে কোনো ফায়দা নেই। যা আছে ম্যাক্সিমাম মিথ্যা কথা লাগে। বলে গেলাম আসল কথা। ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা কত সেনসিটিভ, এই জন্য আমি আজকে আলোচনায় নিয়ে আসলাম 12-র সাথে মিলাইয়া। এবার খেয়াল করুন, এত কিছু তিরস্কার, কিন্তু দুইজন একই ঘরে থাকে। কে কে? আজিজ মিশর এবং জুলাইখা। সমস্যাটা হচ্ছে একই ঘরে থাকে, একই রান্নার খাবার খায়, এক প্লেটে হাত ধোয়, এক বালিশে ঘুমায়, এক ফ্যানের নিচের বাতাস খায়, কথার কথা এক মশারিতে ঘুমায়। মহিলা বারবার বলতেছে, কোথার একটা ছোট্ট শিশু কি না কি কইলো, ওর মার দুধ খায়, পায়খানা করে, পেশাব করে কাপড়ের মধ্যে। সেই বাচ্চা কইলো কি? কইলো যে জামা সামনে দিয়ে সেরা থাকলে ইউসুফ দোষী, পিছন দিয়ে সেরা থাকলে মহিলা দোষী। একটা শিশু বাচ্চার কথায় তুমি বিশ্বাস করলা? তোমার লাগে এই 30 বছর ঘর করি আমার জীবনে কি লাভ হইলো? বোঝেন নাই? এখন দরজায় নক করলে মহিলার খোলে না, দরজা কোন রকম খুললে যাই, আবার নিজের বিছানায় দিয়ে শুয়ে পড়ে, উপরে ইয়া কান্দে আসে। কি হয়েছে তোমার? ইউসুফ আমার ইজ্জত নষ্ট করতে চাইলো, আমার কথা বিশ্বাস করলা না, তুমি ইউসুফের সামনে আমার অপমানিত করলা। কাইতে তুমি কি চাও? আমি চাই ইউসুজানা আও আযাবিন আলীম। আরে জেলখানায় দাও, না হয় আমার সামনে কতক্ষণ পিটাও। কোনো চিন্তা নাই, দুইটার ব্যবস্থাই করা যাইবে। কারে খুশি করার জন্য? ন্যায় বিচার নাকি মহিলাকে? তার কারণ ওই নিয়োগ দেশে ওই মহিলা। বারবার মহিলা বলতেছে কবে বিচার হবে, কবে বিচার হবে। কয় ম্যাডাম চিন্তা করবেন না, রিমান্ডও দেব, জেলেও দেব। ইউসুজানা আও আযাবিন আলীম, আযাবুন আও আযাবুন আলীম। ওরে জেলে দাও অথবা কি করো, কঠিন শাস্তি। আর আজিজ মিশর কইল দুইটাই দিয়ে দিলাম, জেল না, এর আগে কিছু ধাক্কা ধুক্কাও দিব মনে তোমার সামনে, কোনো চিন্তা করবে না। ওই মহিলার কথাই আমার দেশের পোষ্য কিছু বাহিনীর লোকেরা অন্যায় ভাবে নির্যাতন করেছে, জেলও দিয়েছে কোরআনের পাখীদেরকে। শুধু আয়না ঘরে নেয়নি, বরং নির্যাতন করেছে।
পায়খানা প্রস্রাবে পর্যন্ত যেতে দেয় নাই, সূর্যের আলোটা পর্যন্ত দেখতে দেয় নাই, নামাজের সময় জোরে জোরে বাদ্য দিতে এমন ভাবে যাতে কানে কিচ্ছু না যায়, আজান যেন না যায়। কোথায় স্ত্রী কোথায় সন্তান কেউ জানে না। সেই এক বিভৎস চিত্র আজ আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম। মহিলাকে খুশি করার জন্য দুইটাই করে দিয়ে গেছিলে আমাদের দেশের সিনহা গ্রুপের সদস্যরা, ঠিক কিনা? এই সিনহা গ্রুপ মানে বস্ত্র শিল্পের সিনহা গ্রুপ না, এর মানে হচ্ছে এসকে সিনহা গ্রুপ, বেনজির গ্রুপ, মনির গ্রুপেরা, ঠিক কিনা বলেন? আজ সেনাবাহিনীর ডিজিএফআই এর কতিপয় খুনি সদস্যদেরকে ধরা হয়েছে। এখন তাদের শান্তির জন্য এসি গাড়িতে কইরা নিয়ে আসো, আর আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে 53 দিন পর্যন্ত রিমান্ড দিয়েছো তোমাদের আদালত। দেলোয়ার হোসাইন সাইদি নামের যেই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল, এক টানা তাকে 63 দিন রিমান্ড দিয়েছো। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে শেষ করে দিয়েছো। এমনকি বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে যে অত্যাচার করেছো, চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তোমরা ফাঁসি দিয়েছো। ইলিয়াস আলীর লাশ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সুতরাং মনে রাখতে হবে, নির্যাতনের যেই অত্যাচারের ধারা তোমরা তৈরি করেছো, তার দ্বারা প্রমাণ মিলে তোমরা শুধু জেল দেও নাই, বরং ইউসুফের উত্তরসূরিদেরকে নির্যাতন করেছো, আবার জেলও দিয়েছো এক মহিলার কথার কারণে। যদিও জানতে এই মহিলা খতিন, এই মহিলা ষড়যন্ত্রকারিণী, এই মহিলার চরিত্র বেশি ভালো নয়। তোমার জ্ঞানের জায়গায় বসে অজ্ঞানের পরিচয় দিয়েছ। বিচার হতেই হবে। আজ তাফসীরের এই জায়গাটায় আমি 2 মিনিট শুধু বক্তব্য দিতে চাই। শুধুমাত্র বিএনপি জামাত জোট হওয়ার কারণে জামাত ইসলামের উপর চূড়ান্ত আঘাত এসেছে, কিন্তু এই ঐক্যটা ছিল দেশ এবং জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র রক্ষার জন্য। জামাত ইসলামী জানে বিএনপি এবং জামাত ঐক্য থাকলে দেশটা ভারত দখল করতে পারবে না। শুধুমাত্র ধর্মের কারণে নয়, বিএনপির জাতীয়তাবাদী চিন্তা এবং জামাত ইসলামী দেশ এবং ইসলাম, এই দুইটার চিন্তার ঐক্য থাকার কারণে নির্যাতনের পর নির্যাতন, অত্যাচারের পর অত্যাচার গেছে। আর ওরা বারবার বলতো বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জোট। আর হঠাৎ করে একে অন্যকে কিলাকিলি শুরু করেছো। মসজিদের মধ্যে শিবিরের ছেলেদের কোরআনের দার্সের ক্লাসে কেন হামলা করলো, কারা হামলা করলো, তাদের বিচার আইন আদালত দিয়ে